মুসলমান শবে বরাতে কবর জিয়ারত করবেন, এটাই হলো শুদ্ধ মত, এটাই হলো নবীর মত, এটাই হলো আমাদের নবীর পথ। সুতরাং ভাই কবর জিয়ারত করার দরকার আছে। এবার আমি কিছুক্ষণ 10 মিনিট কিছু ইম্পর্টেন্ট মাসলা, কয়েকদিন পরে রমজান মাস আসছে, রমজান মাসে কিছু ইম্পর্টেন্ট মাসলা নিয়ে আলোচনা করছি। 10 থেকে 15 মিনিট, হয়তো আমার পরে বক্তা চলে আসছেন। মুসলমান রমজান মাস, এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের মাসের রোজাকে তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে ভাই? ফরজ করে দেওয়া হয়েছে। ইসলামের খুঁটি 5টা, ইসলামের খুঁটি 5টার মধ্যে একটি অন্যতম খুঁটি হলো রমজানের রোজা রাখা। মুসলমান আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে সে খাঁটি মুসলমান হতে পারবে না, সে ব্যক্তি খাঁটি সুন্নি হতে পারবে না। কেউ যদি রমজান মাসের রোজা আপনার পাওয়ার পরেও আপনার বাহানা করে, কখনো পেটের ব্যথা, কখনো হাঁটুর ব্যথা, কখনো ঘাড়ের ব্যথা ইত্যাদি ইত্যাদি বাহানা করে, মুসলমান আপনাকে বলতে চাই, আর রোজা না রাখে সেই ব্যক্তি সঠিক নবীর আশিক হতে পারে না, আল্লাহর সঠিক বান্দা হতে পারে না। এই জন্য বলবো, কয়েকদিন পরে রোজা, রমজান মাস আসবে, এদিকে সেদিকে বাহানা না করে সবাই রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। একজন ব্যক্তি যদি রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, মাফ হয়ে যাবে বা? ইচ্ছাকৃত ছাড়ছে, রোজা মাফ। রোজা মাফ কার উপর? রোজা মাফ হলো আপনার নাবালক যারা সাবালক হয়নি এই ব্যক্তিদের উপর মাফ। তা আপনারা কি নাবালক আছেন? হানা বলুন, নাবালক আছেন? নাবালক তো নাই, রোজা রাখতে পারে না। রুখসত আছে কার জন্য? যদি কেউ মুসাফির হয় তাহলে অন্য টাইমে রোজা রাখার জন্য তার রুখসতি দেওয়া আছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো মহিলা নাপাক অবস্থায় হয়, অথবা মাসিকি হয়, অথবা মিন্স হয়, তার জন্য রোজা রাখার রুখসতি আছে। রুখসত মানে তার জন্য রোজা রাখা চলবে না, সে এই রোজাটা অন্য দিনে পূরণ করবে। কিন্তু ভাই একজন ব্যক্তি সাবালক আছে, একজন ব্যক্তি যুবক হয়েছে। সাবালক কখন হয়? সাবালক হয় মানুষ 12 থেকে 15 বছরের মাঝখানে এই ছেলেরা যারা সাবালক হয়ে যায়। আপনাদের বয়স 16 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স আপনার 30 বছর 40 বছর, এরপরে রোজা রাখতে চান না, এইরকম বাহানা করিয়েন না। বা মরার পরে কবরে আপনাকে আসতেই হবে, চাইলেও আপনি কবরটা বন্ধ করতে পারবেন না। এই জন্য ভাই রমজান মাস আসছে, রোজা রাখবেন। কেউ যদি একটা রোজা জেনে শুনে ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা পরিত্যাগ করে, তার ভুক্তার কতটা আছে জানেন? তাকে কতটা জিনিস আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইচ্ছাকৃত কেউ যদি রোজা ছাড়ে তাকে একটা গোলাম আজাদ করতে হবে। কি? একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম তো পাওয়া যাবে না এখন, যাবে ভাই? গোলাম পাওয়া যাবে না। যদি গোলাম না পাওয়া যায় তাহলে কি করতে হবে? কন্টিনিউয়াসলি 60টা রোজা রাখতে হবে। কয়টা? 2 মাসের রোজা রাখতে হবে কন্টিনিউয়াসলি, এর মাঝখানে একটাও বাদ দেওয়া যাবে না। মুসলমান তাহলে বলুন তো, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হচ্ছে, তাহলে রোজাটা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান। অথবা আল্লাহ তাআলা বলেন যে অথবা সেই ব্যক্তিকে 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তো ভাই আপনি 60টা রোজা রাখতে যাবেন কেন? কাজা করলে গুনাহ হবে। আপনি যদি রোজা যদি ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, এটা গুনাহ হবে। ইসলামের খুঁটিটা আপনি হিলিয়ে দিচ্ছেন। এই জন্য আপনি রোজাটা রাখবেনই রাখবেন, রোজা পরিত্যাগ করা যাবে না। একটা মশলা হলো। 2 নাম্বার মশলা, আচ্ছা রোজা রাখবেন, রোজা রাখার সময় অনেকগুলো জায়গাতে দেখা যায় যে মসজিদে ইফতারির ব্যবস্থা আছে, হয় কি হয় না? এইদিকে হয়, মসজিদে ইফতারের ব্যবস্থা আছে, অনেকগুলো জায়গাতে মসজিদে ইফতারের ব্যবস্থা করে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাড়ি পরিত্যাগ করে আপনি মসজিদে গিয়ে ইফতার করেন কেন ভাই? কেন? মসজিদে বেশি নেকি পাওয়া যাবে এই জন্য? হ্যাঁ, মসজিদে বেশি নেকি পাওয়া যাবে? বাড়িতে বেশি নেকি পাওয়া যাবে ইফতার করলে, না মসজিদে? কোনটা? হানা বলুন, বলতে পারছেন না? শুনুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা, নারায়ে হযরত মাওলানা জিন্দাবাদ, শামসুদ্দিন সাহেব কিবলা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া এবার রাসূলুল্লাহ। আসেন আপনাদের মন মাতানো হযরত আল্লামা মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করছি। অনেকগুলো মানুষের ধারণা যদি আমি বাড়িটাকে ত্যাগ করে মসজিদে গিয়ে ইফতার করি তাহলে হয়তো নেকি বেশি পাবো, কিন্তু আমি আপনাকে একটু বোঝাতে চাই ভাই, অনেকগুলো বাড়িতে দেখবেন একটা মেয়ে 8 বছর বয়স, একটা ছেলে 9 বছর বয়স, মেয়েটা এখন সাবালিকা হয়নি। ওরা যখন বাপ মাকে দেখছে রোজা রাখতে, ওরাও বলে আব্বা আমরাও রোজা রাখবো, আমিও রোজা রাখবো। আপনি বুঝাতে 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 যে তুমি রোজা রাখতে পারবে না, সহ্য করতে পারবে না, তারপরেও দেখবেন একদিন ও ফট করে রোজা রেখেই নিয়েছে। আছে কি নাই ভাই? বাচ্চারা রোজা রাখে না, রোজা রাখে। মুসলমান ওই বাচ্চাটা দুপুর পর্যন্ত তো ভালো চলবে, দুপুরের পরে একটু পরে পরে জিজ্ঞেস করবে আব্বা কখন রোজা ভাঙবো, কখন ইফতার করব, কখন কালাই খাবো, কখন খুরমা খাবো। মুসলমান তখন আব্বা হয়, আপনাকে তাকে বুঝাতে হবে বাস আর একটু সময়, আর একটু সময়। এই করতে করতে আসর জোহর গেল, আসর আসবে, আসর যাচ্ছে, তারপরে আসরের থেকে ওই যে 1 ঘন্টা টাইম, আসর থেকে মাগরিবের টাইম, এই টাইমটা তার উপর খুব ভারী হয়ে যায়। মুসলমান ভারী হচ্ছে মুসলমান একটু পরে পরে বাপকে জিজ্ঞেস করে আব্বা কখন ইফতার হবে, কখন ইফতার, মানে তার মানে তাকে সে সহ্য করতে পারছে না। মুসলমান আব্বাকে দেখে ওই মেয়েটাকে ভরসা হয়, আব্বাকে দেখে একটি দিলাসা পায়। আব্বা যখন বলে বাচ্চা আর একটু, ওই তো হয়ে গেল, বাস আর একটু রমজান, আর একটু ইফতার করার সময় চলে আসে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে ইফতারের 10 মিনিট 15 মিনিট আগে, 15 মিনিট আগে খাবারে মানুষ বসে যায় কি যায় না বলুন তো ভাই? এই রমজানের মধ্যে ওই 15 মিনিট টাইমটা সবথেকে বেশি কঠিন মনে হয় কি হয় না? হ্যাঁ বলুন, 15 মিনিট টাইমটা সবথেকে বেশি কঠিন। মুসলমান এমন কঠিন হয়ে যায় মুসলমান যে ওই সময় যখন আপনার মসজিদে ইফতার আপনার বিতরণ করছে, ইফতার বিতরণের সময় কেউ একটু যদি কম পেয়ে যায় তা ঝামেলা শুরু করে দেয়। কেউ যদি এক ডাবু কম দেনা ওই কি বলছে কালাই পায়, তা সে ঝামেলা করতে শুরু করে দেয়। মসজিদের ভিতরে যখন ইফতারের ব্যবস্থা করা হয় সেই সময় অনেক চেঁচামেচি হয় কি হয় না? এর হানা বলুন না, চেঁচামেচি হয় না? চেঁচামেচি হয়। মুসলমান আপনাকে বলতে চাই, বাচ্চাটা ওই 15 মিনিট বসে আছে 15 মিনিটের জন্য। এবার যদি আপনি থাকেন সেখানে, আপনি বাচ্চাটাকে বলবেন আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 2 মিনিট, বাচ্চাটা একটু আপনার আনন্দ পাবে কি পাবে না ভাই? পাবে না? পাবে। আপনার অসুস্থ বাপ রোজা রেখেছে, ওই ব্যক্তির পাশে যদি আপনি বসে ইফতার করেন ওই বাবাকে ভালো লাগবে কি লাগবে না? লাগবে। আপনার বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মায়ের পাশে বসে যদি আপনি রোজা রাখে এই রোজা ইফতার করেন মাকে ভালো লাগবে কি লাগবে না? মা শাশুড়ি এবং বহুর মধ্যে সব সময় আনবান হয়ে থাকছে, হয়তো আপনার বহু আপনার মাকে একটু কম দিতে পারে বা তার আদরটা কম করতে পারে। আপনি বসে থাকবেন, ওই বৃদ্ধা মা রোজা রেখেছিল তাকে একটু আপনি খাবার দিবেন, মাটাকে ভালো লাগবে, বাপকে ভালো লাগলো। বাচ্চা আপনার সন্তান সন্ততিরা রোজা রেখেছে, তার পাশে যদি আপনি থাকেন তাকে আপনাকে ভালো লাগবে। এটা না করে 15 মিনিট আগে একটা থালি নিয়ে অথবা বিনা থালিতে মসজিদে পৌঁছে গেছেন ওই প্রধান সাহেবের ইফতারি খাওয়ার জন্য, আপনার কি বলছে মেম্বার সাহেবের ইফতারি খাওয়ার জন্য। বলুন তো ভাই, ওই মসজিদে গিয়ে বসে আপনি ইফতার করলে বেশি নাকি পাবেন না আপনার মা, আপনার বাপ, আপনার বেটি, আপনার স্ত্রী এদের সঙ্গে বসে ইফতার করলে বেশি নাকি? কোনটা? এই বাড়িতে না মসজিদে? বাড়িতে। মসজিদে বলছে মসজিদের নেকি নাই, যে উল্টা গুনাহ আছে। তাবলীগ জামাতকে আমরা সাপোর্ট করি নাই মসজিদের ভিতর খাওয়া দাওয়া করার কারণে, আর সুন্নিরা এই তারাবি আসলে রমজান আসলে মসজিদের ভিতর সব শুরু করে দেয়। একমাত্র মুসলমান একমাত্র ইতিকাফ করে যারা ঢুকেছে, ইতিকাফ করছে তাদের জন্য যায়, তবে নোংরা করা যাবে, মসজিদ নোংরা করা যাবে,
যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে মসজিদের ধারণাটা আপনাকে বাদ দিতে হবে। ইফতারের ব্যবস্থা যদি করাতে চান, মিলাদ ফাতিহা করাতে চান, বাড়িতে করুন অথবা কোথাও পেন্ডাল করে অন্য জায়গায় করুন। আপনি মসজিদের ভিতর ইফতারি করাতে পারবেন না। মসজিদের ভিতর চেঁচামেচি করা যাবে না। মসজিদের ভিতর ওই আপনার খাওয়ান দাওয়ান দিয়ে নোংরা করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, রমজান মাসে গীবত করা চলবে না, রমজান মাসে মিথ্যা বলা চলবে না। রোজা থেকে মোবাইলে আপনি ফেসবুক দেখবেন, এটা চলবে না। রোজা রেখে আপনি গান শুনবেন, এটা চলবে না। রোজা রেখে আপনি ভিডিও সিনেমা দেখবেন, এটা আপনার চলবে না। চুগলি চলবে না। রোজা রেখে অনেকগুলো নতুন নতুন নামাজি হয়, বা নতুন নতুন নামাজি হয়েছে, এরা কি করে, নামাজি হওয়া ভালো, আমি নামাজি হওয়ার নিষেধ করছি না, কিন্তু রমজান মাসে কি করেছে, ওই আপনার 1টার সময় আজান হবে, ওই ব্যক্তি 11:30টার সময় গোসল করে বসে আছে, 11:30টার সময় 12টা হতে না হতে মসজিদে উপস্থিত, 1 মিনিট পরে খালি মৌলবীকে গুতায়, এ মৌলবী সাহেব আজান কখন হবে, আজান কখন হবে। মুসলমান মৌলবী সাহেব বিরক্ত হয়ে যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো, আপনি হলেন নতুন নামাজি, মৌলবী সাহেব গোটা বছর নামাজ পড়ে, আজান কয়টার সময় দিতে হবে, কয়টার সময় দিতে হবে না, এটা মৌলবী সাহেব বেশি জানেন না আপনি বেশি জানেন? এই কে জানে বেশি? জোহরের সময় ঠোকনা ঠুকনি 2-4টা খটমল আছে, এরকম মৌলবী সাহেবকে বিরক্ত করে দিচ্ছে। মুসলমান আসরের সময় তো আরো বিরক্ত করে, এই আসরের সময় এই ফালনা জায়গায় আজান হয়ে গেল, হুজুর আপনার কখন আজান হবে, ওই ফানা আজান হয়ে গেছে, আপনার কোন দিন আজান হবে, কখন আজান হবে, হুজুর বাজারে যেতে হবে, আজান কখন দিবেন। মুসলমান মৌলবীকে বিরক্ত করে দেয়। বোঝা গেল পুরাতন যারা নামাজি ওরা বিরক্ত করছে না, নতুন নামাজিরা বিরক্ত করছে। খবরদার, হোশিয়ার, আপনাদের বলতে চাই, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বিরক্ত করবেন না। ইমাম সাহেব জানে আজান কখন দিতে হবে, ইমাম সাহেব জানে তাকবীর কখন দিতে হবে, ইমাম সাহেব জানে জামাত কখন করতে হবে। চুপচাপ গিয়ে ওখানে বসে থাকবেন। কিছু মানুষ আবার আছে, জোহরের সময় গিয়েছে মসজিদে নামাজ পড়তে, আসর হবে 2 ঘন্টা পরে, ওই মসজিদেই বসে থাকে, বাড়িতে আর আসে, আছে কি নাই? মসজিদের ফ্যান চালিয়ে দিয়েছে, আরামসে আপনার ওখানে আরাম করছে, আর ওর বন্ধু বসে গেছে, বন্ধু সময়, আরে তোর বহুটা ভালো আছে, বহু তো ভালো আছে, দেখতে ভালো, কিন্তু সেহরির সময় ভাত রান্নাটা ভালো করতে পারেনি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তোর শ্বশুর কি দিল, ওর বাইকটা দিয়েছিল 1 লাখ টাকা বাকি আছে, এখনো আছে। বেটির জামাই কেমন পেয়েছো? জামাই তো ভালো, কিন্তু ওই যে মাঝে মধ্যে যারা 5 লাখ টাকা খালি চাপ দিচ্ছে। গল্প শুরু হয় কি হয় না? কখন আপনার বহুর গল্প, কখন আপনার স্ত্রীর গল্প, কখন আপনার শ্বশুরের গল্প, কখন আপনার মেয়ের গল্প। মুসলমান আপনাকে বলতে চাই, যে সমস্ত ব্যক্তিরা মসজিদে রমজান মাসে জোহরের টাইম থেকে আসর পর্যন্ত বসে থাকতে চান অথবা অন্য টাইমে বসে থাকতে চান, এদেরকে বলছি, খবরদার, হোশিয়ার, মসজিদে গিয়ে কোন রকম দুনিয়াবি গল্প করা চলবে চলবে না। শ্বশুর শাশুড়ির গল্প করা চলবে না। ওখানে গিয়ে যদি আপনি বসে থাকতে চান, তাহলে জিকির করুন, আল্লাহু আল্লাহু, তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকবীর পাঠ করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোরআন তেলাওয়াত করুন, অথবা ইসলামিক কোন বই পুঁথি পড়ুন। মুসলমান যাই করুন না কেন, ইসলামিক কোন কাজ করুন। পৃথিবীতে মধ্যে মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাতে বাহিরে যেই কথাবার্তাটা জায়েজ আছে, সেটা ওখানে গিয়ে নাজায়েজ হয়ে যায়। উল্টা নবী বলেছেন, ওখানে যদি দুনিয়াবি গল্প করো, তোমার যা নেকি উপার্জন হয়েছে সেটাও আস্তে আস্তে পুড়ে যায়। এই জন্য ভাই, রমজান মাসে আসছে, একটু ভদ্রতা মেনটেন করে সঠিক কাজগুলো করবেন, হারাম কাজগুলো বাদ দিবেন, সঠিক কাজগুলো করবেন, রমজানের রেসপেক্ট করবেন, মোহাব্বত করবেন। যাই হোক, আমি অনেক আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো রকম আমি ত্রুটি করে থাকি তাহলে তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।